ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। কাল তো আবার নীলাঞ্জনা আবিরের মোবাইলে সব ছবিগুলো পাঠিয়ে দিয়েছে, জানো তো? ওই ছবিগুলো পাওয়ার পর আবির শালুকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। নীলাঞ্জনার কি সমস্যা সেটাই তো বুঝতে পারছি না। তোমার প্রবলেমটা কি? তুমি কেন হাত ধুয়ে শালুকের পেছনে পড়েছো? দাদা ভাই, কথাটা তুমি আমাকে শোনাচ্ছ ঠিকই, কিন্তু জানো তো কথাটা শুনে মনে হচ্ছে যে এ বাড়িতে মেয়ের থেকে বউয়ের প্রায়োরিটিটা বেশি। আদারওয়াইজ যে মেয়েটা আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, তোমরা তোমরা সবাই মিলে তাকে আড়াল করার চেষ্টা করছো। কেউ কাউকে আড়াল করেনি। কোন ঘটনাকে তুমি কিভাবে দেখছো তার উপর অনেকটা নির্ভর করে। তুমি তো ধরেই বসে আছো যে শালুককে বিশ্বাস করা যায় না। কেন, ঘটনাটা কি এরকম ঘটতে পারে না যে রঙ্গন পুপের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শালুকের সঙ্গে যোগাযোগ করেছিল? এতে কি এমন অবিশ্বাসের ব্যাপার আছে? তুমি তার উপরে তোমার মতো করে রং চাপিয়ে চারটে কথা বলে আবিরের কানে পৌঁছেছো। আচ্ছা তুমি বলো তো, এতে তোমার কি লাভ, কি স্বার্থ জড়িয়ে আছে তোমার এর সঙ্গে? আজ যদি শালুকের ওপর থেকে আবিরের মন ঘুরে যায় তাহলে কি তোমার ভালো লাগবে? তুমি খুশি হবে? আচ্ছা, আমি তো বুঝতে পারছি না যে পুরো বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে কেন। না না দাদা ভাই, তুমি আমার একটা কথার উত্তর দাও তো। পুরো ব্যাপারটাকে তোমরা এমন ভাবে ব্যাখ্যা করছো যাতে শালুকের দোষটা আড়াল হয়। কেন? যদি কেউ সত্যি সত্যি অন্যায় করে থাকে তাহলে তাকে দোষ না দেওয়ার মধ্যে কোনো মহত্ব আছে কি? এই কথাটার উল্টো কথাও তো হতে পারে। তুই এই কথাটাকে সহজ সরলভাবে বিশ্বাস না করে একটা ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে কথাগুলো সাজাতে চাইছিস কেন, যাতে শালুক দোষী প্রমাণিত হয়? মেজো বৌমা, শালুক তোমাকে কি ক্ষতি করছে গো? কি সর্বনাশ করছে? হ্যাঁ, একটা ভুল করছে যে সে পুপেলে মিথ্যা কথা কয়ে বাড়ি থেকে বাইর করে এনেছে। তার জন্য তো তোমরা অনেক শাস্তি দিছ। একটা বাচ্চা মায়েদের যতখানি শাস্তি দেওয়ানো যায় ততখানি শাস্তি দিছ। তারপরেও সব ব্যাপারে তোমরা তাদের জড়াই দিতেছ কেন গো? দাদু ভাইয়ের কানে এই সমস্ত কথাগুলি দেওয়ানের কি তোমার উচিত হয়েছে? তুমি কও তো। এখন যদি ও দুজনের মধ্যে কোনো গন্ডগোল হয় আর দাদু ভাই যদি রাগ করে এই বাড়িতে আসা বন্ধ করে দেয়, তোমরা খুব খুশি হইবা। কোথায় তোমরা বড় মানুষ চেষ্টা করবো অগ দুজনের মিলাই দিতে, তা না তোমরা যাতে অগের মধ্যে ভুল বোঝাবুঝি হয় সেই ইন্ধন দিতেছ। কিছু মনে করো না মেজে বৌমা, এই কথাগুলি তোমারে কইলাম, আর কথাগুলি কনের লেগে কিন্তু কইনি। কথাগুলি কইলাম এই কারণে, ওই নাতনি আমার ভরসা, আর আমার কেউ নাই। আমার নাতনি যদি কেউ সর্বনাশ করতে চায় তাহলে আমি কিন্তু তার ছাড়ুম না, সে যেই হোক না কেন। শোনা জেঠি, তোমার নাতনি সর্বনাশ করার ক্ষমতা কারও নেই গো। উল্টে ওই সকলের সর্বনাশ করছে এবং করবেও। নীলাঞ্জনা, শালুকের এখন বেহুশ জ্বর, এত জ্বর যে ঘোরের মধ্যে রয়েছে। ওর সামনে এই কথাগুলো না বললেই কি নয়? তোমরাও তো কথাটা ওর সামনেই বললে দাদা ভাই। যখন কথাটা উঠলো তখন আমি কি করে চুপ করে থাকি বলো? না না,
সকলে মিলে আমাকে ভুল বুঝবে, ভুল বুঝে আমার নামে খারাপ কথা বলবে, আর যে আসলে দোষী তাকে গার্ড করার চেষ্টা করবে, তখন আমি কি করে চুপ করে থাকি বলো তো? প্লিজ মেজো মামি, এখন থাক না এই কথাগুলো, পরে বলো তুমি এই কথাগুলো। তোমাকে দেখে তো আমরা ভাবলাম তুমি বোধহয় শালুকের খবর নিতে এসেছো। আমার বইই গেছে। এই সামান্য জ্বরে আহা হুহু করা, মানে এত আদিক্ষেতা করা, যাদের পোষাচ্ছে তারা করুক, আমার পোষায় না গো। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার করুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপে রাঙায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চলন দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, আশার গুহার কক্ষে নিঝার ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো? মাথা ব্যথা করছে? এই যে তুমি কিছু খাচ্ছ না, না খেয়ে খেয়ে তো তুমি দুর্বল হয়ে পড়বে। একটু তো খেতে হবে মা, আমি দিচ্ছি, একটুখানি খেয়ে নাও। এ নাও, হাঁ করো তো দেখি একটু, হ্যাঁ একটু খাও। আমি বোধহয় আর বাঁচব না। এসব আজে বাজে কথা আবার বলছো তুমি, বোকা মেয়ে। সামান্য জ্বর হলে কেউ বলে আমি বাঁচবো না? এই তো তোমাকে বড় শহরে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে ডাক্তার দেখলেই সব ঠিক হয়ে যাবে। আমার উপর খুব রাগ করেছে মা, ও হয়তো আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না। শালুক তুই এত বোকার মতো কথা কস কেন? আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, আবার মিটাও যায়, সেই কথা ধরে কি বসে থাকলে চলে? দিন দিন তুই বোকা হয়ে যেতেছিস, ভালো লাগে না আমার। দেখবি এই সপ্তাহের মধ্যেই দাদু ভাই আসবো, ও আইলে তুই সব কথা খুললে কবিতারে, সামনাসামনি কন আর ফোনে কন তো এক না। ছোটন, তাহলে তুমি ওকে কবে নিয়ে যাচ্ছ? ভাবছি আর দেরি না করে কালই নিয়ে চলে যাই। কি দাদা? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওই দেরি না করে তাড়াতাড়ি ওই সঠিক ট্রিটমেন্টটা শুরু হওয়া দরকার। যাচ্ছ যখন, তখন একবার আবিরকে বরং ডেকে নিই। আর আবির যদি ওই ডাক্তারের কাছে আসতে না পারে, তাহলে
তাহলে শালুককে একবার ওর ইউনিভার্সিটি ঘুরিয়ে নিয়ে এসো। সেই ভালো, শালুকের তো ইউনিভার্সিটিটা দেখার খুব শখ। তাহলে বুবলু ওই তুই এখনই ফোন করে জানিয়ে দে আবিরকে। ও জানা থাকলে সেইভাবে নিজেকে ফাঁকা রাখতে পারবে। তাছাড়া ওকে যে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি সেটাও তো জানা দরকার। দাদা বলছিলাম এখনই ফোন করব, মানে যদি ক্লাসে টাসে থাকে আর কি এই সময় তো। না না, এখন কি ও ক্লাসে থাকবে নাকি? না না, ওর কি সব স্পেশাল ক্লাস টাস থাকে না? স্পেশাল ক্লাস হয় হোক, বাড়ি থেকে ফোন গেলে নিশ্চয়ই ফোন ধরবে। না তুই ফোনটা কর। হ্যাঁ করছি দাদা। তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে। কার ফোন আবির? সামনে আমাদের ফাইনাল প্রোগ্রাম আবির, আর রিহার্সেল করতে করতে যদি বারবার থেমে যেতে হয় তাহলে তো প্রবলেম। আজ কি কথা ছিল? আজ কথা ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল রিহার্সেলের সময়টা কাউন্ট করার। সেটা তো হচ্ছে না। আই এম রিয়েলি সরি, আমি আমার ফোনটা সাইলেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, যখন ফোনটা এসছে ফোনটা ধরে নাও, এরপর থেকে সাইলেন্ট করে নিও। ফাইন। নিশ্চয়ই শালুকের ব্যাপারে আমাকে বোঝানোর জন্য ফোনটা করেছে, কিন্তু আমার কাছে ছবি আছে, ওর রঙ্গনের সঙ্গে কথা বলার ছবি, আর আমি এত সহজে ভুলবো না। আর আমি অন্য কারোর থেকে শালুক সম্পর্কে কোনো কথা শুনবো না। হ্যালো 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 আবির, আমি কখন থেকে তোকে ফোন করছি, শুনতে পাস না? বিজি ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো মানে তোর কি ক্লাস টাস ছিল নাকি? রিহার্সাল চলছে। ও আচ্ছা, না মানে এটা খুব খুব জরুরি কারণে তোকে ফোন করছি। মানে ফোনটা যদি না ধরিস কি করে হবে বলতো? শোন শোনো ছোটন, আমার এখন তোমার কোনো কথা শোনার সময় নেই। আমাদের এখন রিহার্সাল চলছে, সামনে আমাদের প্রোগ্রাম আছে। প্লাস আমি এখন একটু ব্যস্ত আছি, বলছি তো। আরে শোন, শালুকের ব্যাপারে একটা জরুরি কথা বলার ছিল তোকে। শোনো, শালুকের ব্যাপারে তোমার যদি কোনো জরুরি কথা থাকে তাহলে আমার সেটা না শুনলেই চলবে। প্লাস ও বাড়িতে অনেক লোক আছে শালুকের জন্য। ছোটন প্লিজ, আমি হয়তো ক্লাসে থাকি, নাহলে লাইব্রেরিতে থাকি, রিহার্সালে। সো তোমাদের যদি শালুক ছাড়া অন্য কোনো কথা বলার না থাকে, শুধু শালুকের জন্য আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন, ওকে? কি বলছিস কি তুই?
আমি যা বলছি ঠিক বলছে। আরে আবির শোন, শালুকের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোর সঙ্গে কথা বলার ছিল, সেই জন্যই তো কথা বলতে চাইছিলাম তোর সঙ্গে। শালুকের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নেই। তোমরা এত লোক থাকতে আমি শালুকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাবো কেন? ছোটন প্লিজ, এখন এই মুহূর্তে আমাকে শালুকের ব্যাপারে ফোন করো না, ওকে? আমি এখন ব্যস্ত আছি। আবির কার ফোন গো? বাড়ি থেকে। কেন, কারো কিছু হয়েছে? এভরিথিং ইজ ফাইন ঐশ্বর্য, কারোর কিচ্ছু হয়নি। এমনি এমনি ফোন করেছিল, জাস্ট তোমার খবর নেওয়ার জন্য। বললাম তো, একটা আনইম্পর্টেন্ট ব্যাপারে আমাকে ফোন করেছিল, তাই বাড়ির লোককে বলে দিলাম আমাকে ফোন যাতে না করে, আমি বিজি আছি। হঠাৎ তোমার কি হলো? তুমি বাড়ি থেকে এত দূরে থাকো, তারা তো তোমার খোঁজ নেবেই, তারা তো তোমাকে যখন তখন ফোন করবেই। তুমি এর জন্য এত রিয়েক্ট কেন করছো? শোনো, আমি কিছু রিয়াক্ট করিনি, আর আমি চাই না আমার জন্য কোনো রিহার্সাল হেল্ড আপ হয়ে থাকুক। আই এম রিয়েলি সরি, আমার জন্য তোমাদের রিহার্সালটা বন্ধ হয়ে গেল। আমি চাই না আমার জন্য রিহার্সাল বন্ধ থাকুক। স্যার, প্রথম কি শুরু করি? তাড়াতাড়ি শুরু করো কামান যে যার জায়গায় যাও, চলো নাও। কি বললো? তোমার ছেলে কি বললো বুঝতে পারলে না? বুবলুর এধারের কথা শুনে বোঝা গেল না? মায়াটার কপালে যে কি আছে আমি জানি না। তুমি কিচ্ছু ভেবো না সোনা দিদা, কিচ্ছু নেই, কিচ্ছু খারাপ নেই শালুকের কপালে, সব ঠিক হয়ে যাবে। ছোটন মোদ্দা কথাটা কি বললো? কাল কেউ সময় দিতে পারবে না পারবে না? আমার কথা তো ভালো করে শুনলই না। বললো যে বাড়িতে তোমরা অনেকে আছো, শালুকের ব্যাপার নিয়ে তোমরাই চিন্তা ভাবনা করো, আর আমাকে এরকম যখন তখন ফোন করো না, আর আমাকে কোট করে কিছু কথা বলো না। মানে আমি ব্যস্ত আছি, শুনতে চাইছে না, কি বলবো এখন। শোনো বুবলু, যত চেষ্টাই করো, আবিরের মন কিন্তু আর শালুকের উপর নেই। ঠিক আছে, পুপের কথা বাদ দাও, বাদ দাও। শালুক যদি এই ঘটনাটা না ঘটাতো, তাহলেও আবির যেখানে পড়াশোনা করতে গিয়েছে বাইরে ইউনিভার্সিটিতে, সেখানে কত ভালো ভালো ব্রিলিয়েন্ট ঝকঝকে সুন্দরী মেয়েরা রয়েছে, তাদের কাছে শালুক কি? নীলাঞ্জনা, আর একটাও কথা বলবে না তুমি এখানে দাঁড়িয়ে। তোমার কি সেন্স চলে যাচ্ছে? কোথায় কি বলতে হয় তুমি সেটা ভুলে গেছো? আর আমার ছেলেকে আমি এভাবে তৈরি করিনি যে সে হিরে ফেলে কাঁচের পেছনে ছুটবে। একটা কথা জেনে রাখো, হিরে হিরেই হয় আর কাঁচ কাঁচ। কাঁচকে কখনো হিরে ভেবে ভুল করার চোখ আমার ছেলের অন্তত নয়। দাদা ভাই, সেটাই তো আসল প্রশ্ন, কোনটা হিরে আর কোনটা কাঁচ, সেই মীমাংসাটা কে করবে দাদা ভাই? শালুকটার বড় কষ্ট হইতেছে, ও কাঁদতেছে, দেখো দেখো তোমরা। না না, কাল একটা এসপার ওসপার হয়েই যাক, দরকার হলে আমরাও যাব। আপনি যদি মনে করে থাকে যে ও ইউনিভার্সিটিতে পড়ছে বলেই অনেক বড় হয়ে গেছে, তাহলে কাল আমরা গিয়ে সেটা ওকে বুঝিয়ে দিয়ে আসবো যে সেটা নয়। হ্যাঁ, তাই যা, গিয়ে দেখে এসে আমাকে সব বল, তারপর আমি যা করার করবো। ভেলভেলেটা, তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, আমি বুঝতে পারছি। আমি জানি আমি তোমার যোগ্য না, তবু আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছি ভেলভেলেটা। তুমি ছাড়া আমার আর কে আছে?
কিচ্ছু নেই গো। তুমিও তো এই অযোগ্য মেয়েটাকেই ভালোবেসেছিলে একদিন। আজ তাহলে কেন এমন মুখ ফিরিয়ে নিলে বেলবেলেটা? আমি তো তোমার যোগ্য হওয়ার চেষ্টা করছি। আমাকে একটু সময়ও দিলে না তুমি।